আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে এমসিকিউ বলা আছে কি 289 ভাগের কত 361 এর বর্গমূল কত। তো এর বর্গমূল কত আমরা দেখব। তো আমি এগুলোর উত্তরে চলে যাচ্ছি। তো এটার উত্তর হবে দেখো এখানে, অর্থাৎ এটাকে রুট ওভার করলে বর্গমূল হতে হবে আর কি। বর্গমূল বলতে অর্থাৎ বর্গের বর্গমূল, অর্থাৎ যে সংখ্যা বর্গমূল আর কি সেটা কিন্তু বর্গ করা যায়, ঠিক আছে, বর্গ হতে হবে অবশ্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 17 এটা দুইটা 17 গুণ করলে কিন্তু 299 পাওয়া যায়, দুইটা 19 গুণ করলে কিন্তু 361 পাওয়া যায়। তার মানে বর্গ হচ্ছে এই দুইটা আর বর্গমূল হচ্ছে একটা, তার মানে 17/19। এই 17 ভাগের 19 হবে এখানে সঠিক উত্তর, মানে খ নাম্বার আর কি, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার দেখব। এই যে 1.1025 এর বর্গমূল কত। এটার বর্গমূল হচ্ছে এই যে এখানে কিন্তু অঙ্কটা করে দিয়ে আসে, তোমরা দেখবা এটার সঠিক আনসার হচ্ছে কত, যে 1.05। এখন আমরা 3 নম্বর দেখব। একটি অমূলদ সংখ্যা হলো কি, দেখো এখানে শূন্য কি অমূলদ সংখ্যা? অবশ্যই শূন্য মূলদ সংখ্যা, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 5ও এটা পূর্ণবর্গ নয়, এটা দশমিক আসলে সে কিন্তু পূর্ণবর্গ হবে না। এটা 5/2 মানে এটা আড়াই হয়, তার মানে এটা পূর্ণবর্গ নয়। তার মানে আমরা 3টা নিতে পারি, তার মানে 1 2 3 নিব, ঠিক আছে। তো এখন আমরা এর পরের অঙ্কটা দেখব। সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত 19। তো এই তথ্য থেকে 4 5 নং প্রশ্ন দিতে হবে আমাদের। তো একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে একটি সংখ্যা যদি 10 হয় অপর সংখ্যাটি কত হবে? তো আমরা এটা কীভাবে বের করব? এই যে আমরা জানি 10² মাইনাস ক² কি এটা সূত্র। একটি সংখ্যা যদি ক ধরি, অপর সংখ্যা যদি আমি ক হলে তাহলে এক সংখ্যাটা কীরকম হচ্ছে দেখো। এই যে 10-এর উপর স্কয়ার দিলাম, এই ক² দিলাম। তো 10-এর উপর 10-এর উপর স্কয়ার দিলে হচ্ছে 100, 10 10 100, দুইটা 10 গুণ করার কি বর্গ। তো আমি 100টা যদি ওইদিকে পাঠাই দিই, ঠিক আছে, অর্থাৎ আমি ক² ওইদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, আর 19টাকে এদিকে আসলে মাইনাস হয়ে গেল, অর্থাৎ 100 থেকে 19 গেলে 81 হয়। তো 81-র বর্গমূল কত? 81কে আমাকে রুট ওভার দিতে হবে এটার উপর, 81-র উপর। তো এটা দুইটা 9 গুণ করলে কিন্তু 81 পাওয়া যায়, সেজন্য সেক্ষেত্রে এখানে 9 হবে বর্গমূল, ঠিক আছে। 81 বর্গমূল হচ্ছে 9, তার মানে অপর সংখ্যা হবে এখানে 9। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা হবে 9। তো 5 নম্বর দেখতে পাচ্ছি আমরা, সংখ্যা দুইটি বর্গের যোগফল কত। এই সংখ্যা দুইটি বর্গের যোগফল কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো একটা 9 একটা 10, তো 10-এর বর্গ তো 100 আর 9-এর বর্গ 81, তাইলে দুইটা যোগ করলে হচ্ছে 181, ঠিক আছে। তার মানে ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তো আমরা 6 নাম্বার হচ্ছে কি 0.01 এর বর্গমূল নিচের কোনটি হবে। তো এখানে অঙ্কটা করে দিয়ে আছে, দেখবে তোমরা। তার মানে এটার আনসার হচ্ছে কত, ক নাম্বার, এই যে 0.01 আর কি। তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 অথবা 8 হলে তার বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্কটি হবে কত, সেটা আমরা বের করবো। সেটা হচ্ছে 4। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 2-এর বর্গ হচ্ছে 2 2 4, আর 8-এর বর্গ হচ্ছে 8-এর কত, এখানে 8 8 গুণ করলে 8-এর বর্গ 8 8 গুণ করতে হয় আর কি। তো এখানে আমরা পাচ্ছি কত 4 6, ঠিক আছে, অর্থাৎ 8 8 64, ঠিক আছে। তার মানে একক স্থানীয় অঙ্ক সবসময় আমরা কি পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে কোনো সংখ্যক একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 4, ঠিক আছে। তো এখন আমরা 8 নম্বর দেখব। 7 গুণ 5 গুণ 7 গুণ 3কে কত দ্বারা গুণ করলে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আর কি এটা। তো এই সংখ্যাটাকে আমরা জানি প্রত্যেকগুলো জোড়া করতে হবে, যেটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, আমরা জানি। তো এগুলোর মধ্যে আমরা জোড়া করে পাচ্ছি কি 3 এক জোড়া পাচ্ছি এখানে, এই যে 3, 7 এক জোড়া পাচ্ছি, দেখছো, কিন্তু 5 কিন্তু জোড়াবিহীন আছে। তো এখানে জোড়া করতে হলে আরেকটা 5-এর প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোকে যদি আমি 5 দ্বারা গুণ করি সেক্ষেত্রে সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ হবে, তার মানে আমরা এখানে 5ই হবে সঠিক আনসার, ঠিক আছে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা দশমিক আসলেই তো অমূলদ সংখ্যা, ঠিক আছে, যেটাকে পূর্ণবর্গ নয় যেটা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এটাকে বর্গমূল করা যায়, যেমন এটা হচ্ছে 3-এর বর্গ, ঠিক আছে। তো এটা আমি ইংলিশে লিখে ফেলছি, তোমার দেখাই। এটা হচ্ছে 3-এর বর্গ, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা 5-এর বর্গ, এটা মূলদ সংখ্যা। এটা হচ্ছে 4-এর বর্গ, 4 4 হচ্ছে 16, ঠিক আছে। এটা হচ্ছে 4-এর বর্গ, 4 4 16। তো এটা কিন্তু এই যে
2কে কিন্তু বর্গমূল এটা এটা কিন্তু কোনো কিছুর বর্গ হচ্ছে না, এটা পূর্ণবর্গ নয়, সেহেতু এটা হচ্ছে অমূলত সংখ্যা। তো শিক্ষার্থীরা, আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবা।